সনাতন সমাজে জ্ঞানের উৎপত্তি হয় শাস্ত্র, শ্রুতি এবং স্মৃতি থেকে। স্মৃতি থেকে শ্রুতি, শ্রুতি থেকে শাস্ত্র। এই শাস্ত্রকে যারা যত্ন করে না, এই শাস্ত্রের প্রতি যারা শ্রদ্ধাশীল নয়, এই শাস্ত্রকে যারা পবিত্র মনে করেন না, এই শাস্ত্রকে যারা যত্রতত্র যেমনে তেমনে ফেলে রেখে কোনো ধরনের অধ্যয়ন, অনুসরণ, অনুকরণ কোনো কিছুই করেন না, মোট কথা শাস্ত্রের প্রতি যত্নবানই নন, শ্রদ্ধাশীল নন, তারা ইহলোক এবং পরলোক কোথাও সুখ ভোগ করতে পারে না। কারণ শাস্ত্র থেকে জ্ঞানের উৎপত্তি, জ্ঞান থেকে সুখ। গীতার 4th অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলা হয়েছে, অগ্রচ্ছ শ্রদ্ধানঞ্চ সঞ্চয় আত্মবিনশ্যতে নায়ং লোকস্তে ন পরো ন সুখং সংশয়াত্মনা। হ্যাঁ সনাতনী সন্তান, অজ্ঞ অথবা মূর্খ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন কখনো ভগবত মুক্তি লাভ করতে পারে না। তারা সর্বদা ইহলোকে সুখ ভোগ করতে পারে না, তারা পরলোকেও সুখ ভোগ করতে পারে না। তাই শাস্ত্রের প্রতি